পাগল হবে, পাঞ্জাতনের পাগল হবে। সেই ব্যক্তি একটু দরিদ্র থাকবে, সেই ব্যক্তি অভাবে থাকবে, সেই ব্যক্তি একটু কষ্টের মধ্যে থাকবে। যদি অভাবের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, দুঃখের মধ্যে থাকে, ওই ব্যক্তি কি হবে? ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে, ফরজগারি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু নীলা হাতের যুবক বাইরা গো, ও আমার কনসা বাবার ভক্ত সেখানেরা, আমি যেই কথা বলতেছিলাম, মাওলা আলী কেমন দরিদ্র হিসাবে ছিল দেখেন। মাওলা আলী আর্থিক দিক দিয়ে দুর্বল ছিলেন। যদিও মাওলা আলী আর্থিক দিক দিয়ে দুর্বল ছিলেন, আমার নবীজির শেষ ভাষণের মধ্যে মাওলা আলীর ব্যাপারে বলতেছেন, আমার নবী বলতেছেন বন্ধুরা আমার, এইরকম ভাবে আমার মাওলা আলীর ব্যাপারে বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, যদি তোমরা আমার আলে বায়াতকে ধরে রাখতে পারো, আমার যদি কি কোরআন শরীফকে ধরে রাখতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আমার বন্ধু গো, ওই মাওলা আলীর ব্যাপারে বলতেছেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমার নবী শেষ ভাষণের মধ্যে বলতেছেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই পবিত্র কোরআন শরীফের একটি অক্ষর পড়লে আপনি আমার আমল নামার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আমিন 10টি নেকি লিখে দিবে। আসুন সকলে মোহাম্মতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফি শানি হাবিবিহি মুখবিরান ওয়া আমিরান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মোহাম্মতে হায়াতুন নবী জিন্দা নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরে বেলায়েতের বাদশাহ যিনি, নাম তার মাওলা আলী মুশকিল কুশা। আপনার কাছে আরজি জানাই, কইরেন না গো নৈরাশায়। আল্লাহুম্মা সবাই সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ। ওরা জান্নাতের রমণীদের সরদারিনী, নাম যে তার ফাতেমা, যিনি
সদাই কান্দে হাই গো নবীজির উম্মতের মায়ায় আল্লাহুম্মা মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা মনের মাকসুদ নিয়ে আইলাম আমার কোন বাবার দরবারে, মনের আশা পূরণ করো মিনতি তু মারদারে আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে আমারে মদিনায় নেবানি দয়াল নবী গো আমারে মদিনায় নেবানি, বলেন আমারে মদিনায় নেবানি দয়াল নবী গো আমরারে মদিনায়। ও নবীজি আছো তুমি মদিনাতে, কান্দি আমি বাংলাদেশে, একবার আমায় দেখা দিবানি। আরে কাঁদি কোন সারে দরবারে দেখা দিও নিজ মুরাতে, কান্দি কোন সার দরবারে দেখা দিও নিজ মুরাতে, চরণেতে টাই দেবানি দয়ালি নবী গো আমরারে মদিনায় নেবানি, বলেন আমরারে মদিনায় নেবানি দয়াল নবী গো আমরারে লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাওলানা গো মাওলানা গো, বলেন মাওলানা গো মাওলানা গো আমার কোন সবাব মাওলানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরাম, আজকে যারা হাজার হাজার মানুষ আমার নীলাকাদের জমিনের মধ্যে আমার কোন বাবার দরবার শরীফের মধ্যে হাজির হয়ে গিয়েছেন, কার জন্য জানে গো আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আমার বন্ধু গো এসেছি ববে চলে যেতে হবে অন্ধকার কবরে, এই কথা আমি বলি নাই, আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেহ আগে রোয়ানা কেহ পিছে রোয়ানা। বাজানো বন্ধু এ আমার
পর্দার আড়ালের মা বোনেরা গো, যেই ঘরের মধ্যে গো মা লাল বেনারসি শাড়ি পরা ঢুকছো, এই ঘর থেকে তোমার একদিন সাদা মার্কিনি কাপড় পরায়া বাহিরে কইরা দিব গো মা। মা গো এখনো সময় আছে, আজকে আপনার মাহফিলের মধ্যে আপনার স্বামীকে পাঠাইয়া দেন, আপনার সন্তানকে আজকের মাহফিলের মধ্যে পাঠাইয়া দেন। মা গো মা, আপনার কবরে আপনার স্বামী যাবে না, আপনার কবরে আপনার মেয়ে যাবে না, বাবা গো আপনার কবরের মধ্যে আপনার সন্তান যাবে না, আপনার ধন সম্পদ কোনো কিছু যাবে না। আমার বন্ধু গো, আমার বাবারা, বন্ধুরা আমার, যদিও আসমান থেকে জমিনের মধ্যে লাগাও সিঁড়ি আমার বন্ধু, তারপরও তোমার মরণ থেকে বাঁচার মতন কোনো রক্ষা নাই। বন্ধু, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লই বিগিরি, যদিও সুদূর আসমান থেকে জমিনের মধ্যে লাগাও সিঁড়ি বাজানো। আমার দাদা গেল, দাদি গেল, পিতৃকুল মাতৃকুল যারা ছিল তারা অন্ধকার কবরে হাজার হাজার মন মাটির নিচে শুয়ে রয়েছে। আজকে দেখেন বাংলাদেশ থেকে টেলিফোন করলে বিদেশের জমিনে চলে যায়, লন্ডনের জমিনে চলে যায়, আফ্রিকার জমিনে চলে যায়, জমিন থেকে আসমানের মধ্যে একটা তারকা দেখা যায়, কিন্তু বাড়ির কাছে কবরস্থান একটা মানুষেরও আজ পর্যন্ত কোনো খবর পাইলাম না। এই জন্য বাবারা, বন্ধুরা গো, যে কত দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে, আমাদের সামনে শবে বরাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর যদি আল্লাহু আকবার। এক মৌলবী কইছে শবে বরাতের রাত্রে নামাজ পড়া মানে বেশ্যাখানায় সময় কাটানো এক সমান। নাউজুবিল্লাহ কইতেন না? মৌলবী, তোমার কাছে জানতে চাই, পূর্বকাল থেকে যত বুজুর্গানে দিন, যত সালেহিন, যত নেককার বান্দা ছিল, প্রত্যেকটা বছরের মধ্যে 5টি রাত্র গুরুত্বপূর্ণ রাত্র, কিন্তু শবে বরাতের রাত্রে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহ পাকের দিদার লাভ করেছে। তুমি কোন জায়গার মধ্যে পাইলা যে বেশ্যাখানার মধ্যে সময় কাটানো শবে বরাত রাত্রে সমান? না না না, তোমার মতন আলেম এই দেশের মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই। আমার বাবারা, বন্ধুরা আমার, এইরকম আলেমদেরকে আমরা বয়কট করতে চাই কি চাই না? হাত তুলে বলে চাই কি চাই না? আমার বাবারা, বন্ধুরা আমার, শবে বরাতের রাত্রে আমার কামলেওয়ালা নবী বলেছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ রাত্র হচ্ছে শবে বরাতের রাত্রে। এই রাত্রে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের দরবারে যে যেটা চায় না কেন, আমার আল্লাহ পাক তারে খালি দিই না। বলেন সুবহানাল্লাহ। আরো যেরকম আল্লাহু আকবার। তুমি মৌলবী কোন জায়গার মধ্যে পাইছো? তুমি কয় টাকার মৌলবী? তুমি হারিজি, তুমি রাফিজি, তুমি শিয়া, তুমি ওয়াহাবি? তোমার কাছে প্রশ্ন, তুমি যদি দলিল দিতে পারো তাইলে তোমাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যে শবে বরাতের রাত্রে ইবাদত করলে বেশ্যাখানার সাথে তুলনা দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, বন্ধু, আমরা সুন্নি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা রয়েছি, আমরা শবে বরাত, লাইলাতুল কদর, 2 ঈদের রাত্র আমরা সব সময় এগুলা পালন করে থাকি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আমিন যেন এইগুলা বাতিল পন্থী মৌলবীদের কাছ থেকে আমাদেরকে হেফাজত রাখে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বাবারা, বন্ধুরা গো, মোহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আজকে আমরা যে দরবার শরীফের মধ্যে এসেছি, আমার বন্ধু, আমার কনুসা বাবার দরবার শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে আমার ৬৬৬৬ আয়াতের মধ্যে আমার আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গিয়েছে, লা খাউফুন তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধু বাজানো,
আজকে যারা এই জায়গার মধ্যে হাজার হাজার আমার যুবক ভাইরাম, আমার মুরব্বী বাবারা, আজকে কেন আমরা ওলির দরবারে কেন ভক্তবিন্দুরা হাজার হাজার ভক্তবিন্দু এসেছেন? আমার আল্লাহ আরেক জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে ইমানদার নরনারীরা, তোমরা উসিলার মাধ্যমে আমি আল্লাহকে তালাশ করো। এই জন্য বাবকেরা বলেছে, ও তুই পাবি না রে মাবুদ মাওলা, ও তুই পাবি না রে মাবুদ মাওলা উসিলা বিনে, তোর দেহ মন সপিয়া দে মুর্শিদের শরণে, ও তোর দেহ মন সপিয়া দে পান জাতনের শরণে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধু, পাঞ্জাতন কি জিনিস? আজকে যার দরবার শরীফের মধ্যে এসেছি, আমার বাবা গো, এটা হচ্ছে পাঞ্জাতনের দরবার। এই পাঞ্জাতনের মধ্যে রয়েছেন আমার মাওলা আলী, আমার রহমাতাল লিল আলামিন, আমার মাওলা আলী খাতুনে জান্নাত ফাতেমা আলাইহিস সালাম। তাদেরকে আলাইহিস সালাম বলতে হবে, সুবহানাল্লাহ বলেন না? আর যেরকম আল্লাহু আকবার। যে হতো তাদের মর্যাদা অন্য সাহাবীদের চাইতে, অন্য সবার চাইতে তুলনীয়, তাদের মর্যাদা অনেক বেশি। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবা জিনা গো, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার রহমত পাঞ্জাতনের মধ্যে 5 জন রয়েছে। এই 5 জনের মধ্যে আমার মাওলা আলী, সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধু, যেই ব্যক্তি আলে বায়াতের পাগল হবে, পাঞ্জাতনের পাগল হবে, সেই ব্যক্তি একটু দরিদ্র থাকবে, সেই ব্যক্তি অভাবে থাকবে, সেই ব্যক্তি একটু কষ্টের মধ্যে থাকবে। যদি অভাবের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, দুঃখের মধ্যে থাকে, ওই ব্যক্তি কি হবে? ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে, ফরজগারি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু নীলা হাতের যুবক বাইরা গো, ও আমার কনসা বাবার ভক্ত সেখানেরা, আমি যেই কথা বলতেছিলাম, মাওলা আলী কেমন দরিদ্র হিসাবে ছিল দেখেন। মাওলা আলী আর্থিক দিক দিয়ে দুর্বল ছিলেন। যদিও মাওলা আলী আর্থিক দিক দিয়ে দুর্বল ছিলেন, আমার নবীজির শেষ ভাষণের মধ্যে মাওলা আলীর ব্যাপারে বলতেছেন, আমার নবী বলতেছেন, বন্ধুরা আমার, এইরকম ভাবে আমার মাওলা আলীর ব্যাপারে বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, যদি তোমরা আমার আলে বায়াতকে ধরে রাখতে পারো, আমার যদি কি কোরআন শরীফকে ধরে রাখতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আমার বন্ধু গো, ওই মাওলা আলীর ব্যাপারে বলতেছেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমার নবী শেষ ভাষণের মধ্যে বলতেছেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য সাহাবীদের ক্ষেত্রে এই কথা বলে নাই। বন্ধু গভীর মনোযোগ, আমি 5টা মিনিট সামনে বেলা এর উপর আলোচনা করতেছি। আহলে বায়াতের ব্যাপারে যে হতো, এটা আহলে বায়াতের দরবার। বন্ধু, আমার মাওলা আলী একদিন গর্তি কাগো, এইটা কোনো শোনা ওয়াজ নয়, এইটা কোনো ফেসবুক ইউটিউবের মধ্যে বন্ধু সারা হয় নাই, নতুন একটা ওয়াজ। আমার বন্ধু 200 বছরের আগের একটা কিতাব থেকে আলোচনা করতেছি। আমার বাবারা বন্ধুরা গো, একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন ঘুরে ফিরে ঘরের মধ্যে আসলেন। আসার পরে গো ফাতেমা ডাক দিয়া কই, স্বামী গো, আপনি বড় বারাকান্ত হৃদয় নিয়ে ঘরের মধ্যে এসেছেন, আপনার চেহারাটা শুকায় গেছে, আপনি কোথায় থেকে এসেছেন? এবার আলী ডাক দিয়া কই, ফাতেমা, ও ফাতেমা গো, আমি সারাদিন ঘরের বাইরে ঘুরলাম, বাহিরে ঘোরাফেরা করলাম, আমার নসিবে কোনো রিজিক জুটে নাই, এই জন্য আমি হালি হাতে ঘরের মধ্যে ফিরেছি। এবার দেখেন হযরতে আলীর স্ত্রী ফাতেমা কত ধৈর্যশীল। আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন, যদি স্বামীর কোনো ইনকাম কম থাকে, স্ত্রীর মুখে কোনো হাসি থাকে না। আমার বন্ধু, নিয়ম হচ্ছে স্বামীর রুজি যদি কম হয়, স্ত্রীর মনটা সন্তুষ্ট রাখা, স্ত্রী স্বামীকে কিছু সান্ত্বনা দেওয়া। এবার ফাতেমা ডাক দিয়া কই, আলী, ও আলী গো, আজকে আপনি রিজিকের উদ্দেশ্যে ঘর থেকে বাইরে হয়েছেন, আপনার ইনকাম হয় নাই, আপনার রিজিক আসে নাই। আমার স্বামী, আজকে রুজি হয়েছে না, সমস্যা কি? আজকে ইনকাম হয় নাই, সমস্যা কি? আমার আল্লাহ আজকে আপনারে দেই নাই, আগামীকাল তো আমার আল্লাহ বাড়াইয়াও দিতে পারে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে।
আগামীকাল তো আমার আল্লাহ আপনারে ডাবলও দিতে পারে। বিবি, আল্লাহ তো আগামীকাল দিবে ঠিক আছে, কিন্তু আজকে আমরা কি খায়া ঘরের মধ্যে থাকবো? ফাতেমা ডাক দিয়া গোয়ালি, ও আলী গো, আমার গায়ের মধ্যে একটা ওড়না মোবারক আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দেখবেন আমাদের সমাজে স্ত্রী যদি কয়টা টাকা জমা, স্বামীর রুজি না থাকলে কই টাকাগুলো নিয়ে তুমি বাজারও ঘুরে ঘুরে আসো, কথা বলেন ঠিক কিনা? চা পান খাই আসো, তোমার মনটা সন্তুষ্ট রাখো। এবার ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী আপনি আমার গায়ের ওড়না মুবারকটা আপনি নিয়ে যান, বিক্রি করে আনেন। স্বামী আমার, যেখানে আপনার মনে চাই ওই জায়গার মধ্যে আপনি বিক্রি করে এটা আমার কাছে কিছু হাত কিছু আটা নিয়ে আসেন, আমরা রুটি বানায়া ঘরের মধ্যে কিছু আহার করব। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এই ওড়না মুবারক যখন রাস্তা দিয়ে নিয়ে যখন হাঁটতে হাঁটতে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে গো আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে ইয়া রাসূলুল্লাহ, আমার গোরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র কোন সার কারণে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা গো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তার মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে ওই জায়গার মধ্যে দেখতেছে একটা ইহুদি লোক। কি লোক? আর জোরে কি? ইহুদি। ইহুদি ডাক দিয়া কই, আলী, ও আলী গো, এত সুন্দর ওড়না মুবারক নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। ফাতেমার ওড়না কি সাধারণ হবে? সাধারণ হবে? নবী নন্দিনী ফাতেমার ওড়না মুবারক নূরে জিগ 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 করতেছে। আল্লাহু আকবার বলুন। এ আলী, তুমি এত সুন্দর ওড়না মুবারক কোন জায়গার মধ্যে নিয়ে যাচ্ছ? হযরতে আলী ডাক দিয়া কই, ইহুদি, আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই, আমি আজকে সারাদিন ঘুরে ফিরে ঘরের মধ্যে গেলাম, আমার চেহারা দেখে আমার পরিবার কি করলো, আমার ফাতেমা বড় মায়া লাগা গেছে, বলতেছে স্বামী আজকে কি খাবো, এইটা মনে করে ওড়নাটা দিছে আমি বিক্রি করার জন্য। এবার বাবারা বন্ধুরা গো, এই ওড়না মুবারকটা ইহুদির কাছে যখন বিক্রি করলেন, কিছু দিরহাম যখন পাইলেন, পাওয়ার পরে গো এইটা দিয়ে আটা আনলেন, আটা আইনা কিছু রুটি আহার করলেন। আমার বাবার আরে আমার নীলাখাতের বন্ধুরা, এইরকম ভাবে যখন ইহুদি যখন ওড়না মুবারকটা যখন ঘরের মধ্যে নিলেন, নেওয়ার পরে রে বন্ধু, ইহুদির স্ত্রীর ঘরের মধ্যে যখন রাত্রের বেলা যখন এই ওড়না মুবারকটা রাখলেন, ইহুদির পরিবার স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী, আল্লাহু আকবার করুন, স্বামী আমার, আপনি এত সুন্দর নূরানি ওড়না মুবারক কোন জায়গা থেকে এনেছেন? এইটা তো আমাদের ঘরের মধ্যে রাখার মতন আমাদের যোগ্যতা নেই। স্বামী এখনো সময় আছে গো, এই ওড়না মুবারকটা আপনি ফেরত দিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে কি দিয়ে আনে বাইরে জ্বালা, কি দিয়ে আনে বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা, কি দিয়া আনিবা কোন সার প্রেম জ্বালা, অঙ্গ জ্বলে রে কি দিয়া আনিবাই। আল্লাহু আকবার কোন। আরে যারে আমি বিশ্বাস করি সে দিল মোর মাথায় বাড়ি, এখন আমি করি কি উপায়, এখন আমি করি কি উপায়, ও মোর জাল
জালা রে জালা কি দিয়া নিভাই কেল্লা সার প্রেম জালা অঙ্গ জ্বলে রে কি দিয়া আনি ভাই আল্লাহ আকবার বলে আমার কোন সাকি মহিমি জানে পরাণ দরিয়া টানে দুই চোখেতে ভঙ্গিমা দেখায় মহিন ভাই দুই চোখেতে ভঙ্গিমা দেখায় ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই মহিন ভাইয়ের প্রেম জালা অঙ্গ জ্বলে রে কি দিয়া আনি ভাই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ হে আমার বন্ধু রে এবার ওদের লোকটি ওদের পরিবার বলে এ স্বামী আমার এই ওড়না মোবারকটা সুবহানাল্লাহ বলেন ওড়না মোবারকটা রাখার মতন যোগ্যতা আমাদের নেই কোনো সময় আছে স্বামী এই ওড়না মোবারকটা কি করেন আপনি ফেরত দিয়ে আসেন সুবহানাল্লাহ বলেন স্বামী এই স্ত্রীর কথা শোনার পরে গো এই ওড়না মোবারকটা বাড়ির দিকে নিয়ে গেলেন বাড়িতে যায়া যখন দরজার মধ্যে এভাবে টোকা দিলেন টোকা দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা মোবারক মেললেন দরজা মেলার পরে বলতেছে ইহুদি ও ইহুদি তুমি কেন আমার বাড়িতে আসছো ইহুদি ডাক দিয়া কয় আলী গো ও আলী এই ওড়না মোবারক রাখার মতন আমার যোগ্যতা নেই আপনার কাছ থেকে কিছু দিরহাম দিয়ে নিয়েছিলাম আমার পরিবার এই ওড়না মোবারক দেখে বড় মায়া লাগা গেছে আপনার কাছে আবার ফেরত দেওয়ার জন্য বলেছে আলী গো তার পরিবারকে নিয়ে আসছে ইহুদির পরিবারকে নিয়ে আসছে নবী নন্দিনী ফাতেমারে ওড়না মোবারকটা দেওয়ার জন্য আসার পরে যখন এইরকম কথাবার্তা বললেন হযরতে আলীকে ওই ইহুদি তার পরিবার ডাক দিয়া কই আলী গো এই মুহূর্তে আমাদের ওড়না মোবারকটা আপনি ফিরাইয়া নেন এটা ফাতেমার গায়ের মধ্যেই শোভা পাই এটা ফাতেমারই সুন্দর লাগে কেন না এই ফাতেমা হইল কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে আরো জোরে করে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের চাবি আমার মা ফাতেমা গো জান্নাতের চাবি আমার মা বলে জান্নাতের চাবি আমার মা ফাতেমা গো জান্নাতের চাবি ওরে নাম তার ফাতেমা নাই যার তুলনা বলেন বানাম যার ফাতেমা নাই যার তুলনা কোটি কোটি জান্নাতীদের রমণীদের সরদারিনী তোমরা জানো না জান্নাতের চাবি আমার মা ফাতেমা গো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার মা ফাতেমা গো জান্নাতের চাবি আমার মা আওয়াজ করে কোন আল্লাহু আকবার তাইলে মাওলা আলীর দাম কম না বেশি আরো জোরে কম না বেশি যে সময় সালাত ছিল না তারপরে মাওলা আলী কোরআন শরীফের মধ্যে সালাত শব্দ আসে নাই ওই সময় মাওলা আলী কখনো সালাত কিভাবে পড়তে হবে এইটা নিয়ম কানুন আসে নাই ওই সময় মাওলা আলী আমার নবী ডাক দিয়া কই পৃথিবীর মানুষ রে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা আমি হইলাম মদিনার শহর বাগর ওই শহর বাগরের দরজা হলো হযরতে আলী জোরে জোরে কোন সুবহানাল্লাহ যদি তোমরা ইলমের শহর যদি তোমরা আধ্যাত্মিক জ্ঞান পাইতে চাও যদি তোমরা বেলায়েতের জ্ঞান পাইতে চাও তোমরা নিজকে নিজে চিনতে চাও তাইলে মাওলা আলী দিয়ে ঢুকতে হবে কোন আলী
আর যদি কোন আলী? মাওলা আলী দিয়ে ঢুকতে হবে। এইখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ঢুকলে কাজ হবে না, আমার উমরকে দিয়ে ঢুকলে কাজ হবে না, ওসমান জিন্নুরাইনকে দিয়ে ঢুকলে কাজ হবে না। যার ব্যাপারে আমার নবীজি বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমার নবী বলেছে আমি যার মাওলা আলী ও তার মাওলা। বোঝা গেল গো যদি তোমরা কামেল মসজিদের কাছে বায়াত গ্রহণ করার পরে যেই মসজিদে মাওলা আলীর পাগল, যেই কনুসা আমার মাওলা আলীর পাগল, ফানজাতনের পাগল, যদি তোমরা আমার কনুসার দরবারে যদি আত্মসমর্পণ করতে পারো, এই জন্য বাবুকরা বলেছে ওরে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি পাবি রে আমার কনুসার দরবারে যদি যাবি রে মন, আমার কেল্লা সার দরবারে যদি যাবি। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, তাইলে বোঝা গেল মাওলা আলীর পাওয়ার কম না বেশি? আর যদি কম না বেশি? আপনারা যারা এখানের মধ্যে হাজার হাজার মানুষ সুন্নি জনতা এখানের মধ্যে বসে রয়েছে, আমার বাবার এই জন্য কি বন্ধু, মাওলা আলী হইল বেলায়েতের ব্যবসা, সুবহানাল্লাহ বলেন না? মা ফাতেমা হইল কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী, হযরত ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম হইল জান্নাতের যুবকদের। তইলে ফানজাতনকে আপনি কেমনে পালাইবেন? সুবহানাল্লাহ। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আজকের এই উরুস মাহফিল যার আহ্বায়ন আমার ভাই হযরত মাওলানা মহিন ভাই সুন্নি আল কাদরি সাহেব এবং কনুসার দরবারে আমরা রয়েছি, সবাই সবার জন্য দোয়া করবেন, হাজ করে আমি গুনাহগারের জন্য দোয়া এবং দয়া করবেন। এই কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।